হ্যালো এভরিওয়ান, এর আগে আমি ডক্টর বংশীধর সাহু যে কমপ্লেক্স নাম্বারের চ্যাপ্টারটা রয়েছে এসএলএসটি বইয়ের এর প্রথম 12টা কোশ্চেন করেছিলাম। আজকে কমপ্লেক্স নাম্বারে আমরা 13 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। আচ্ছা, 13 নং কোশ্চেন যদি এখানে দেখি, এখানে আছে মডিউলাস আর অ্যামপ্লিটিউড বের করতে বলেছে। ঠিক আছে, এখানে আমাদের আচ্ছা বের করতে বলেছে হচ্ছে মডিউলাস আর অ্যামপ্লিটিউড কার 1 প্লাস আই টেন আলফা এর। ঠিক আছে, 1 প্লাস আই টেন আলফা। আচ্ছা, তা এর মডিউলাস যদি আমরা বের করি তাহলে হবে হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস টেন স্কোয়ার আলফা, যেহেতু এখানে এ এর মান হচ্ছে 1 আর বি এর ভ্যালু হচ্ছে টেন আলফা, তাহলে এখান থেকে আসছে হচ্ছে রুট ওভার সেক স্কোয়ার আলফা, তার মানে সেক আলফা। আর এখানে সেক আলফা সাইনটা কী হবে সেটা আমাদের দেখতে হবে। এখানে আলফার মানটা বলা আছে π/2 থেকে এর মধ্যে, তার মানে আলফাটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আর সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে সাইনের কোয়াড্রেন্ট। এখানে সেক কিন্তু নেগেটিভ হবে, সেই জন্য আমাদের মডুলাসটা হবে মাইনাস সেক আলফা। ঠিক আছে, আর এখন অ্যামপ্লিটিউডটা যদি বের করি, অ্যামপ্লিটিউডটা হবে ট্যান ইনভার্স b/a, তার মানে হচ্ছে ট্যান ইনভার্স b/a যদি আমরা করি ট্যান আলফা, মানে শুধু আলফা। আর এখানে আমাদের দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে। আচ্ছা, তো এখানে a, b যদি আমরা করি, a হচ্ছে পজিটিভ আর b হচ্ছে ট্যান আলফা, তাই তো। আর ট্যান আলফা, আলফার ভ্যালুটা আছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু ট্যান নেগেটিভ, সেই জন্য পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, আর পজিটিভ নেগেটিভ যদি আমাদের হয় তাহলে আমাদের যাবে হচ্ছে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তার মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে আমাদের আর আলফা অ্যাঙ্গেলটা আছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে যদি আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আসতে হয়, এইখানে আমাদের আলফা অ্যাঙ্গেলটা আছে, তাহলে কিন্তু আমাদের এদিক দিয়ে ব্যাক করতে হবে। ঠিক আছে, তার মানে আলফা মাইনাস করতে হবে, পাই মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যে ইয়েটা আছে, আমাদের যে অ্যামপ্লিটিউডটা আছে, তাহলে হবে আলফা মাইনাস পাই। ঠিক আছে, তো আলফা মাইনাস পাই কোথায় আছে? এই সি নাম্বার অপশনে, মাইনাস সেক আলফা আর হচ্ছে আলফা মাইনাস পাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি নেক্সট কোশ্চেন আমরা দেখি, তাহলে আমরা দেখব মডিউলাস আর অ্যামপ্লিটিউড বের করতে বলেছে 1 প্লাস আই টেন 3π/5 এর। এখানে আছে 1 প্লাস আই টেন 3π/5। ঠিক আছে, তো তাহলে এখানে এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে টেন 3π/5। তাহলে আমাদের মডিউলাস হবে রুট ওভার অফ 1 প্লাস টেন স্কোয়ার 3π/5, তার মানে সেক 3π/5। ঠিক আছে, আর আমাদের চিহ্নটা কি হবে সেটা দেখতে হবে। আচ্ছা, 3π/5 এটাকে আমরা কনভার্ট করে নেই। 3π/5 এটাকে যদি আমরা কনভার্ট করি, তার মানে 108 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে 108 ডিগ্রি, আর 108 ডিগ্রি মানে হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টের সেক হচ্ছে নেগেটিভ, তাহলে মডিউলাসটা হবে মাইনাস সেক 3π/5, এটা হচ্ছে মডিউলাস। আর অ্যামপ্লিটিউডটা যদি আমরা বের করি, অ্যামপ্লিটিউডটা হবে ট্যান ইনভার্স b/a, তা b/a যদি আমাদের করি ট্যান 3π/5 হচ্ছে, তার মানে শুধু 3π/5 হচ্ছে। আর আমাদের এখানে সাইনটা দেখতে হবে a, b। ঠিক আছে, আমরা যদি a, b করি, তাহলে আমাদের a হচ্ছে 1, তার মানে পজিটিভ, আর b হচ্ছে ট্যান 3π/5, আর ট্যান 3π/5 মানে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এখানে আছে ট্যান 3π/5, এখানে কিন্তু ট্যান নেগেটিভ, তার মানে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ যদি হয় আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আসতে হবে, তাহলে আগেরটার মতো সিমিলার হচ্ছে। আমাদের এইখানে অ্যাঙ্গেলটা আছে, আমাদের এদিকে কিন্তু ব্যাক করতে হবে, মাইনাস পাই করতে হবে, তাহলে এখান থেকে মাইনাস পাই করে দিতে হবে, তাহলে হচ্ছে মাইনাস 2π/5। তাহলে এটা কিন্তু আমাদের আসছে অ্যামপ্লিটিউড।
অ্যাম্প্লিটিউড -2π/5 আর মডুলাস হচ্ছে -sec3π/5। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, বি নাম্বার। আচ্ছা, এরপর যদি আমরা 15 নং কোশ্চেন দেখি, এখানে ভ্যালু বের করতে বলেছে। এটা ডাইরেক্ট গুণ করলেই হবে, 2 - i ইন্টু হচ্ছে 2 - 1/i। এটা যদি আমরা ডাইরেক্ট গুণ করি তাহলে হচ্ছে 4 - 2i - 2/i আর আমাদের প্লাস হচ্ছে i ইন্টু 1/i। তো এখানে কাটা যাবে, তাহলে 4 - 2i, এখানে যদি আমরা 2i দিয়ে গুণ করি উপর নিচে তাহলে i, আর এখানে i স্কোয়ার, এখানে প্লাস হচ্ছে 1। তাহলে 4 আর 1 যদি আমরা অ্যাড করে দিই হচ্ছে 5 - 2i, আর এইখানে যদি আমরা করি এই i স্কোয়ারের ভ্যালুটা হবে -1, তাহলে এই -1টা দিয়ে আমি এই মাইনাসটাকে প্লাস করে দিতে পারি 2i। ঠিক আছে, এই 1টা আমরা অ্যাড করে দিয়েছি, তাহলে এটা কাটা গিয়ে সঠিক অ্যান্সার হচ্ছে শুধু 5। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের বলা আছে, কি বলা আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের বলা আছে মড জেড দেওয়া আছে হচ্ছে 1, আমাদের বের করতে বলেছে z - 1। ঠিক আছে, এই পয়েন্টটা কোথায় লাই করে, এই পয়েন্টটা কোথায় লাই করে? আচ্ছা, মড জেড যদি 1 হয়, আমরা জেডটাকে এক্স প্লাস আই ধরে নিই, আর এর ভ্যালু হচ্ছে 1, তার মানে √(x² + y²), এটার ভ্যালু হচ্ছে 1, তার মানে x² + y² এর ভ্যালু কিন্তু আমাদের আসছে 1। ঠিক আছে, এখন আমাদের z - 1, z - 1টাকে আমরা লিখতে পারি তাহলে x + iy - 1। এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে হচ্ছে x - 1 + i * y। ঠিক আছে, আমাদের x - 1 এটাকে যদি আমরা u ধরি আর yটাকে আমরা v ধরি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x = u + 1 আর y = v। এখন আমরা জানি x² + y² = 1, তাহলে সেইখান থেকে আমরা যদি x আর y এর ভ্যালু বসাই তাহলে আমরা লিখতে পারবো u + 1² + v² = 1। আচ্ছা, এটা কিসের ইকুয়েশন? এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে একটা সার্কেল। ঠিক আছে, যার রেডিয়াস হচ্ছে 1 আর সেন্টার হচ্ছে কত? -1, 0। ঠিক আছে, তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সার্কেল। তাহলে এটা হচ্ছে একটা সার্কেল হবে। ঠিক আছে, রেডিয়াস আর সেন্টার আমাদের বের করতে বলেনি, প্রয়োজন নেই, কিন্তু এটা একটা সার্কেল, এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা 17 নং কোশ্চেন আসি তাহলে আমরা দেখব এখানে কমপ্লেক্স কনজুগেট বের করতে বলেছে -5 - 3। আচ্ছা, কমপ্লেক্স কনজুগেট বের করার সময় আমরা কিন্তু i যার সঙ্গে থাকবে তার সাইনটা চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার এটা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? সাম অফ টু কমপ্লেক্স কনজুগেট ইজ রিয়াল। আচ্ছা, একটা আমি যদি কমপ্লেক্স নাম্বার x + iy ধরি আর কমপ্লেক্স কনজুগেট তার হচ্ছে x - iy, দুটার যদি আমরা অ্যাড করি, ঠিক আছে, এটা যদি আমরা অ্যাড করি এটা মাইনাস থাকবে। ঠিক আছে, এখানে সাইন চেঞ্জ করার প্রয়োজন নেই যেহেতু আমরা অ্যাড করব, তাহলে এটা কাটা যাবে, তাহলে হচ্ছে 2x। ঠিক আছে, এটা কিন্তু একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, সেই জন্য সঠিক অ্যান্সার হচ্ছে সাম অফ টু কমপ্লেক্স কনজুগেট ইজ রিয়েল। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, এখানে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? কোনটা? প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স কনজুগেট ইজ রিয়েল, এটা হবে নাকি দেখি। একটা কমপ্লেক্স নাম্বার x + iy আর একটা আমরা ধরলাম x - iy, এটা হচ্ছে তার কমপ্লেক্স কনজুগেট। ঠিক আছে। আচ্ছা, এদের যদি আমরা প্রোডাক্ট করি, যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? x² - i² y², তার মানে x² + y²। আচ্ছা, এটা কিন্তু রিয়েল। ঠিক আছে, যেহেতু x আর y দুটোই রিয়েল তাহলে x² + y² হচ্ছে রিয়েল, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এ হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, a is equals to ib। ঠিক আছে, ইকুয়ালিটি ইজ পসিবল অনলি হোয়েন এ আর ভ্যালু বি এর ভ্যালু কী হবে? আচ্ছা, এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? a + i.0 ইজ ইকুয়ালস টু 0 + i.b। তো দুই পাশে যদি আমরা কম্পেয়ার করি তাহলে a এর ভ্যালু হচ্ছে 0, b এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার অনলি হোয়েন a b ইকুয়ালস টু 0, a আর b দুটোই 0। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এখানে বলা আছে
1 মাইনাস আইএক্স বাই 1 প্লাস আইএক্স ইজ ইকুয়ালস টু এ মাইনাস আইবি দেওয়া আছে। ঠিক আছে, আমাদের কোনটা সঠিক হবে এখান থেকে সেটা বের করতে হবে। আচ্ছা, এটাকে যদি আমরা 1 মাইনাস আইএক্স দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করি, 1 মাইনাস আইএক্স নিচে হচ্ছে 1 প্লাস আইএক্স ইন্টু 1 মাইনাস আইএক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে এ মাইনাস আইবি। তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস 2ix প্লাস আই স্কোয়ার এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস আই স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ মাইনাস আইবি। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2ix বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ মাইনাস আইবি। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আই ইন্টু 2x বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ মাইনাস আইবি। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে যদি আমরা দুই পাশে কম্পেয়ার করি, এইখান থেকে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার আর বি ইজ ইকুয়ালস টু মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের এখানে যদি আমরা দেখি কোনটা হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা করি তার ভ্যালুটা বের করি, তাহলে এ মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা করি তাহলে হচ্ছে 4x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তাহলে আমাদের এলসিএম আসছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর উপরে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, উপরেরটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এর সূত্র, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার আর নিচে আসছে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এই দুটো কিন্তু কাটা গিয়ে 1 হয়, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কি সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিন্তু 1, এটাই আসলো সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট 22 নম্বর কোশ্চেন। এখানে বলা আছে আগেরটার মতোই, এখানে দেওয়া আছে এ প্লাস আই বি ইজ ইকুয়ালস টু সি প্লাস আই বাই সি মাইনাস আই। সেম আগের মতোই যদি আমরা করি তাহলে সি মাইনাস আই সি প্লাস আই দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করি, তাহলে সি প্লাস আই তার হোল স্কোয়ার, তাহলে আমাদের হচ্ছে সি স্কোয়ার প্লাস 2ci প্লাস আই স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তাহলে আমাদের হচ্ছে সি স্কোয়ার মাইনাস 1 প্লাস 2ci বাই হচ্ছে সি স্কোয়ার প্লাস 1, তাহলে সি স্কোয়ার মাইনাস 1 বাই সি স্কোয়ার প্লাস 1 প্লাস আই ইন্টু 2c বাই সি স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তো এখন যদি আমি এখানে দুইটা কম্পেয়ার করি, এখানে আর এখানে, তাহলে আমাদের এ এর ভ্যালু আসছে সি স্কোয়ার মাইনাস 1 বাই সি স্কোয়ার প্লাস 1 আর বি এর ভ্যালু আসছে হচ্ছে 2c বাই সি স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা মান বসাই এখন, তাহলে হচ্ছে সি স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 4c স্কোয়ার বাই হচ্ছে সি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে আমাদের এলসিএম হচ্ছে সি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, উপরে হচ্ছে সি স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4c স্কোয়ার, আচ্ছা, নিচে হচ্ছে সি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আর উপরে আমাদের হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, কাটা গিয়ে ভ্যালু হয় হচ্ছে 1, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু 1। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি 23 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এখানে বলা আছে z1 z2 হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বার, দেন কোনটা? এটা কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে আমরা প্রমাণ করতে পারবো এটা। ঠিক আছে, এটা আমাদের প্রমাণটা করার প্রয়োজন নেই, এটা আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে কিন্তু আমরা ডাইরেক্ট এটা মনে রাখতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, এখানে বলা আছে দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এই কমপ্লেক্স নাম্বার যে আছে তার অ্যামপ্লিটিউডের প্রিন্সিপাল ভ্যালুটা বের করতে বলেছে, তার মানে সোজা কথায় অ্যামপ্লিটিউডটাই বের করতে বলেছে।
তো কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে আমাদের -1 প্লাস i√3। তো এটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে a এর ভ্যালু আসবে -1, b এর ভ্যালু হচ্ছে √3। তো অ্যামপ্লিটিউডটা কি হবে? অ্যামপ্লিটিউডটা হবে tan ইনভার্স b/a, tan ইনভার্স √3 বাই -1, তার মানে tan ইনভার্স -√3। ঠিক আছে, tan ইনভার্স -√3 মানে এটা হচ্ছে আমাদের π/3। ঠিক আছে, আর আমাদের -π/3, আর এখানে আমাদের এটা দেখতে হবে যে কোন কোয়াড্রেন্টে আছে। এটা নেগেটিভ, বিটা পজিটিভ, তার মানে এখানে আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, আর -π/3 এটা আছে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে এখান থেকে আমাদের অ্যাঙ্গেলটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এইখান থেকে যদি আমরা এখানে আসি, পাই কিন্তু আমাদের অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এখানে যদি আমরা পাই অ্যাড করি তাহলে পাই -π/3 হচ্ছে, তার মানে 3π - π/3, তার মানে 2π/3। এটা কিন্তু সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে 2π/3। আচ্ছা, এরপরে যদি আমরা নেক্সট কোশ্চেন দেখি, 25 নম্বর কোশ্চেন। এখানে বলা আছে XYZ এর মান দেওয়া আছে, XYZটা কী হবে সেটা শুধু গুণ করতে হবে, a প্লাস বি ইন্টু a ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার। যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? a স্কোয়ার ওমেগা প্লাস এ বি ওমেগা প্লাস এ বি ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের হয় a স্কোয়ার ওমেগা প্লাস এ বি, যদি এখান থেকে কমন নেই, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে a স্কোয়ার ওমেগা মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওমেগা স্কোয়ার। কেন হলো? কারণ আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1, এটাই এখানে পুট করলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব? আর একবার মাল্টিপ্লাই করব, a স্কোয়ার ওমেগা মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওমেগা স্কোয়ার, এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে কার? জেডের, এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা। আচ্ছা, তো মাল্টিপ্লাই করি, এ কিউব ওমেগা কিউব মাইনাস এ স্কোয়ার বি ওমেগা স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি ওমেগা স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ওমেগা প্লাস বি কিউব ওমেগা কিউব। ঠিক আছে, আচ্ছা, এখানে স্কোয়ার বি ওমেগা স্কোয়ার ক্যান্সেল হয়, আর এই এ বি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা। ঠিক আছে, আর এ বি স্কোয়ার ওমেগা এখানে আছে, তাহলে এটা ক্যান্সেল হয়। তাহলে আমাদের হচ্ছে এ কিউব আর ওমেগা কিউবের ভ্যালু 1 প্লাস হচ্ছে বি কিউব। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এইখানে আমাদের 25 নম্বর পর্যন্তই থাকছে, আর এরপরের ভিডিওতে কিন্তু আমরা 26 থেকে বাকি কোশ্চেনগুলো সলভ করব। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরপরের ভিডিওগুলি পাওয়ার জন্য।